বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। আমরা গত ক্লাসে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 3-এর অনেকগুলো সূত্র প্রতিপাদন করেছিলাম। আজকে আমরা ওই সূত্রগুলো ব্যবহার করে অঙ্ক করার চেষ্টা করব। আমরা গত ক্লাসের সূত্রগুলো ব্যবহার করে আজকে অঙ্ক করার চেষ্টা করব। একটা অঙ্ক লিখতেছি। প্রথমে আমরা আনুভূমিকের সাথে 40 ডিগ্রি কোণে এবং 20 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে নিক্ষেপ করা হলো। 1 নাম্বার, সর্বাধিক উচ্চতা বের করো। 2 নাম্বার, সর্বাধিক উচ্চতায় ওঠার সময় বের করো। 3 নাম্বার, উড্ডয়ন কাল বের করো বা নির্ণয় করো, যাই বলো না কেন। 4 নাম্বার, নিক্ষেপণ বিন্দু হতে 5 মিটার দূরত্বে অবস্থিত কোনো দেয়ালকে বস্তুটি কত উচ্চতায় আঘাত করবে। 5 নাম্বার, 1.5 সেকেন্ড পর 5 নাম্বার একটু পরে দেই। সর্বাধিক উচ্চতা দিলাম, ওঠার সময় দিলাম। আনুভূমিক পাল্লা বের করো। 6 নাম্বার, 1.5 সেকেন্ড পর বস্তুর বেগ বের করো। 7 নাম্বার, নিক্ষেপণ বিন্দু হতে 10 মিটার দূরত্বে 2 মিটার উঁচু দেয়ালকে বস্তুটি অতিক্রম করতে পারবে কি? তাহলে দেখো, অঙ্ক এখানে আমরা একটা দিয়েছি সৃজনশীল টাইপ। এটার মধ্য থেকে যতগুলো রাশি বের করা যায় মোটামুটি সবগুলো আমরা এই জায়গায় সেট করলাম একবারে। কারণ একটা অঙ্ক বারবার লিখে আমাদের করার কোনো দরকার নাই। একবার লিখলাম, এই একবারে লেখার পরে এটা থেকে আমরা মোটামুটি সবগুলো বের করতে পারবো। দেখি কিভাবে করতে হবে। অঙ্কটা আমি আরেকবার পড়ে দিচ্ছি। আনুভূমিকের সাথে 40 ডিগ্রি কোণে এবং 20 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে নিক্ষেপ করা হলো। 40 ডিগ্রি কোণে এবং 20 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে নিক্ষেপ করা হলো।
নিক্ষেপ করার পরে এখানে বলছে বস্তুটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে, তার মানে সর্বাধিক উচ্চতা বের করতে বলেছে। বস্তুটি উপরের দিকে উঠবে আমরা জানি, সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে সেটা বের করতে হবে। 2 নম্বরে বলেছে সর্বাধিক উচ্চতায় উঠার সময় বের করতে হবে, তার মানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে সেটা বের করতে হবে। 3 নম্বর হচ্ছে উড্ডয়নকাল বের করা। উড্ডয়নকাল মানে হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠা এবং সেইখান থেকে নামা দুইটা সময়ের যোগফল, সেটা হচ্ছে উড্ডয়নকাল। উড্ডয়নকাল বের করতে হবে। নিক্ষেপণ বিন্দু হতে 5 মিটার দূরত্বে অবস্থিত কোনো দেয়ালকে বস্তুটি কত উচ্চতায় আঘাত করবে এটা করতে হবে। আনুভূমিক পাল্লা বের করতে হবে। 1.5 সেকেন্ড পর বস্তুর বেগ বের করতে হবে। নিক্ষেপণ বিন্দু হতে 10 মিটার দূরত্বে 2 মিটার উঁচু দেয়ালকে বস্তুটি অতিক্রম করতে পারবে কি, আমাদের কাছে প্রশ্ন। এবার একটা একটা করে আমরা উত্তর দিব ধারাবাহিকভাবে। 1 নাম্বার, এখানে কি কি দেওয়া আছে সেটা একটু লিখে নেই। এখানে দেখো আনুভূমিক এটাতে 40 ডিগ্রি কোণে, তাহলে থিটা নট এর মান হচ্ছে 40 ডিগ্রি 20 মিটার পার সেকেন্ড বেগে, তার মানে ভি নট এর মান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। ভি নট এর মান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। দুইটা উপাত্তই দেওয়া আছে, আর কিছু দেওয়া নাই। আমরা দেখি এখন কিভাবে করা যায় সমস্যাগুলো। 1 নাম্বার অঙ্ক করবো আমরা এখন। আমরা জানি লিখবো, আমরা জানি সর্বাধিক উচ্চতা বের করতে বলেছে, তাহলে এখানে লিখবো h ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা জানি ক্যাপিটাল H ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g, এটা আমরা জানি। এবার মানগুলো বসিয়ে দেই। ক্যালকুলেশন তোমরা নিজেরাই করবা। সাইন 40 ডিগ্রি, আমার এখানে একজন স্টুডেন্ট ক্যালকুলেশন করবে, কোনো কারণে যদি রেজাল্ট না মিলে দোষারোপ করো না আমাকে, কারণ আমি নিজে ক্যালকুলেশন করব না, একজন স্টুডেন্ট ক্যালকুলেশন করবে, সেটা তোমাদেরকে আমি জানিয়ে দিব। আমি তোমাদের শিখাবো হচ্ছে নিয়ম, ক্যালকুলেশন না। ক্যালকুলেশনও শিখাবো যদি দরকার হয়। স্যার আমাদের ক্যালকুলেশন শিখাবেন না কেন? অবশ্যই শিখাবো। যদি তোমাদের দরকার হয় এটা কোন নিয়মে বা কিভাবে ক্যালকুলেশন করলে সহজ হবে সেগুলো আমি শিখাবো, কিন্তু এখন তোমরা নিজেরাই ক্যালকুলেশন করবা, রেজাল্ট যেন অ্যাকুরেট হয়। কই বৈশা বৈশা দুজনে ক্যালকুলেশন করলে মিনিমাম যাচাই করা যাবে যে আসলে ভুল হয়েছে নাকি সঠিক হয়েছে। কত বলো? হ্যাঁ, 8.432 মিটার একজন এই রেজাল্টটা বলেছে। আমি এখন একটু দেখতে চাই রেজাল্টটা ঠিক আছে কিনা। তাহলে আমাদের একটা রেজাল্ট হলো এইচ এর মান 8.432 মিটার। তাহলে আমাদের 1 নাম্বার অঙ্ক কমপ্লিট। এবার যাব 2 নাম্বার, সর্বাধিক উচ্চতায় উঠার সময়। তাহলে 2 নাম্বার যাওয়ার আগে আমরা এটা মুছে দেই, এটা মুছে দিলাম, এটাকে 2 নাম্বার করে দিলাম। আর এই জায়গায় 2 নাম্বার অঙ্কের মধ্যে আমাদের যেটা করতে হবে টিএম বের করতে হবে। টিএম ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা জানি টিএম ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। এই জায়গায় ভি নটের মান বসাই 20 সাইন 40 ডিগ্রি ডিভাইডেড বাই 9.8। এটার মান কত হয়? 1.312 সেকেন্ড। তাহলে সর্বাধিক উচ্চতায় উঠার যে সময় সেটা বের করে ফেলেছি আমরা। ছোট ছোট অঙ্ক এগুলো। 1.312 সেকেন্ড। এবার যদি আমি 3 নাম্বারে যাই, আমরা জানি ক্যাপিটাল T ইজ ইকুয়াল টু 2TM, তার মানে 2 ইন্টু 1.312 ইকুয়াল টু 426.2 সেকেন্ড, মানে 2.624 সেকেন্ড। এটা হচ্ছে উড্ডয়নকাল। আমরা এখানে দিতে পারি T ইজ ইকুয়াল টু হোয়াট? উড্ডয়নকাল আমরা জানি উপরে উঠা এবং নামা। আগের ক্লাসে আমরা যারা করেছি তারা সবাই জানি। যদি কেউ করে না থাকো তাহলে অবশ্যই দেখে নিবা আগের ক্লাস। উপরে উঠা এবং নামা দুইটার সময় হবে সমান, দুইটার যোগফল হচ্ছে T ইকুয়াল টু 2TM। যদি তুমি চাও তাহলে এই সূত্র ব্যবহার করতে পারো, T ইজ ইকুয়াল টু
2v নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। এইটা ব্যবহার করলেও একই রেজাল্ট আসবে, রেজাল্টের মধ্যে কোনো পার্থক্য আসবে না। তাহলে আমরা এগুলো পারবো ইনশাল্লাহ। দুইজনকেই ক্যালকুলেশন করতে হবে, দুইজন ক্যালকুলেশন করলে আলাদা আলাদা বোঝা যাবে হয়েছে কি না। পড়ালেখা করলে তো একটু কষ্ট করতে হবে, খালি এইভাবে ঘুরলে তো হবে না। ওকে, তাহলে আমাদের 3টা অঙ্ক শেষ হয়ে গেল অলরেডি। এবার আমরা যাব হচ্ছে 4 নাম্বার অঙ্কে। নিক্ষেপণ বিন্দু হতে 5 মিটার দূরত্বে অবস্থিত কোনো দেয়ালকে বস্তুটি কত উচ্চতায় আঘাত করবে। এই অঙ্ক করার আগে আমাদের একটা চিত্র এঁকে বুঝতে হবে আসলে অঙ্কের মধ্যে কি চেয়েছে। আমরা আন্দাজে একটা উত্তর দিলে হবে না, বাস্তব চিত্রটা বুঝে তারপরে। তুমি মনে করো তোমাদের যে বিল্ডিং, সেই বিল্ডিং থেকে 5 মিটার দূরে দাঁড়িয়ে আছো, বিল্ডিং থেকে তুমি 5 মিটার দূরে দাঁড়িয়ে আছো, হাতের কাছে একটা ইট পাইলা, ইটের কণা পাইলা বা একটা পাথর পাইলা, এটা তুমি বিল্ডিং বরাবর ছুঁড়ে মারলা। তো বিল্ডিং বরাবর ছুঁড়ে মারলা কত বেগে? বিল্ডিং বরাবর ছুঁড়ে মারলা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে। আর আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে? সেটা হচ্ছে 40 ডিগ্রি কোণে। তাহলে এখন তুমি অঙ্ক করে বের করবা তোমার এই নিক্ষিপ্ত বস্তুটি বা যেই ডিলটা তুমি ছুঁড়ে মারলা, সেই ডিলটা বিল্ডিংয়ের কতটা উঁচুতে গিয়ে আঘাত করবে। এটা যদি আমি চিত্রের মাধ্যমে দেখাই তাহলে এমন হবে, দেখো এইটা তো ভূমি, আর এই জায়গায় একটা বিল্ডিং আছে বা দেয়াল আছে, দেয়াল। তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো, এখান থেকে নিক্ষেপ করলা, এইভাবে গিয়ে এইখানে আঘাত করলো। তাহলে এই জায়গায় নিক্ষেপণ বেগ হচ্ছে ভি নট, এই জায়গায় হচ্ছে থিটা নট, এখান থেকে এই পর্যন্ত হলো এক্স, এক্সের মান এখানে বলা আছে। দেখো 4 নম্বর অঙ্কের মধ্যে এক্সের মান বলা আছে, কয় মিটার দূরে আছে? 5 মিটার। তাহলে এটা হলো 5 মিটার, থিটা নটের মান 40 ডিগ্রি, ভি নটের মান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে এই চিত্র থেকে আমরা বুঝতে পারি আমাদের কি বের করতে হবে। এখান থেকে এই পর্যন্ত উচ্চতা বের করতে হবে আমাদের। কি বের করতে হবে? উচ্চতাটা আমাদের বের করতে হবে। তাহলে কোন সূত্র দিয়ে এটা করা যায় আমরা দেখি একটু। আমরা জানি y = x tan theta naught minus gx square divided by 2v naught square cos square theta naught। এই জায়গাটাতে আমরা মান বসাই। x এর মান হলো 5 tan 40 ডিগ্রি মাইনাস 9.8 ইন্টু 5 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু ভি নট স্কোয়ার মানে 20 স্কোয়ার কস 40 ডিগ্রি তার হোল স্কোয়ার। ক্যালকুলেশনগুলো অবশ্যই তোমাকে নিজে নিজে করতে হবে, ভুল হলেও আমাকে দোষারোপ করা যাবে না, কারণ তোমরা এখন ক্যালকুলেশন করতেছো। আর আরেকটা হলো আমি তোমাদের নিয়ম শিখাচ্ছি কিভাবে করবা। ক্যালকুলেটর ওইটা ব্যবহার করবা, তোমাদের আগেও বলেছিলাম, এখন আবার বলে দিচ্ছি। যেই ক্যালকুলেটরের মধ্যে ভগ্নাংশ আকারে লেখা যায়, এখন সেটা যে কোনো ক্যালকুলেটর হতে পারে, আমি কোনো কোম্পানির জন্য বলছি না, আমি বলছি তোমাদের সুবিধার জন্য, যেটার মধ্যে একবারে সম্পূর্ণটা লেখা যাবে এমন ক্যালকুলেটর ব্যবহার করবা। রেজাল্টটা আমাকে জানাও, দেখি রেজাল্ট কত হয়। ওকে, তাহলে এই জায়গায় আমরা রেজাল্ট পেয়েছি 3.674 মিটার। তাহলে আমাদের কাছে যে প্রশ্নটা করা হয়েছিল সেটা ছিল এমন, নিক্ষেপণ বিন্দু হতে, এই যে এটা হলো নিক্ষেপণ বিন্দু, নিক্ষেপণ বিন্দু হতে 5 মিটার দূরত্ব অবস্থিত কোনো দেয়ালকে, 5 মিটার দূরত্ব অবস্থিত কোনো একটা দেয়াল আছে, বস্তুটি কত উচ্চতায় আঘাত করবে, অর্থাৎ বস্তুটি কত উচ্চতায় গিয়ে দেয়ালটাকে আঘাত করবে, সেটা আমাদের কাছে প্রশ্ন ছিল। সেই প্রশ্নের উত্তর আমরা অলরেডি পেয়ে গিয়েছি, সেটা হচ্ছে y = 3.674 মিটার, 3.674 মিটার। এটা হচ্ছে আমাদের উত্তর। 4 নম্বর অঙ্কটাও শেষ।
এইবার আমরা যাবো হচ্ছে 5 নাম্বার অঙ্কে। দেখি আমরা সহজ সহজ অঙ্ক করবো, কঠিন অঙ্ক আমাদের দরকার নাই। আনুভূমিক পাল্লা, তার মানে এই জায়গায় কি লিখবো? ক্যাপিটাল আর ইকুয়াল টু হোয়াট? তো আমরা জানি ক্যাপিটাল আর ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি। মান বসিয়ে দেই 20 স্কোয়ার সাইন 2 ইন্টু 40 ডিভাইডেড বাই 9.8। এই জায়গায় 20 স্কোয়ার করবা আর এই জায়গায় ডাইরেক্ট লিখবা সাইন 80। সাইন কত? 80 ডিভাইডেড বাই 9.8, রেজাল্ট কত? 40.196 মিটার। ওকে, দুইজনের রেজাল্ট একটু ভিন্ন আসতেছে। ওকে, 40.196 মিটার। তাহলে 5 নাম্বার অঙ্ক আমাদের হয়ে গেল। এইবার যাব 6 নাম্বার অঙ্কে। 6 নাম্বার অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, বোর্ডের প্রশ্নের মধ্যে তোমরা বারবারই দেখতে পাবা এই অঙ্কটা এসেছে। 1.5 সেকেন্ড পর, 1.2 সেকেন্ড পর, 2 সেকেন্ড পর, 1.6 সেকেন্ড পর বিভিন্নভাবে এসে থাকে। তো আজকে আমরা নিয়মটা শিখব যাতে করে আমাদের আর ভুল না হয়। আজকে নিয়মটা একবারেই শিখে রাখব। 6 নাম্বার, এই অঙ্কটা করার আগে আমি একটু কথা বলে নেই, কারণ কথা বলাটা জরুরি। কারণ শুধু অঙ্ক করাটা গুরুত্বপূর্ণ না, শুধু অঙ্ক করাটা গুরুত্বপূর্ণ না, অঙ্কটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ অংশটা আগে আমরা বুঝে নেই। দেখো, একটা বস্তুকে তোমাদের কথা মতো আমরা নিক্ষেপ করলাম। নিক্ষেপণ বিন্দুতে বস্তুর বেগ ছিল ভি নট, এই জায়গায় কোণ হলো থিটা নট। 1.5 সেকেন্ড পর কে দাঁড়াও, ভিডিও রিসিভ করে কেটে দেবো, তাহলে রিসিভ করা যাবে না। ওকে, তাহলে নিক্ষেপণ বিন্দু থেকে আমি যখন নিক্ষেপ করলাম 1.5 সেকেন্ড পর আমি ধরলাম বস্তুটা এই বিন্দুতে আছে, ও বিন্দু থেকে পি বিন্দুতে গিয়েছে। পি বিন্দুতে বস্তুর বেগ হলো ভি। এই ভি এর মান আমাদের বের করতে হবে, আমাদের টার্গেট এই ভি এর মান বের করা। ওকে, এই জায়গায় ভি নটের দুটো উপাংশ থাকে, তোমরা জানো সবাই। একটা হচ্ছে ভি এক্স নট আর আরেকটা হচ্ছে উপরের দিকে, সেটা হচ্ছে ভি ওয়াই নট। একইভাবে এই জায়গায় দুটো উপাংশ থাকে, একটা হচ্ছে ভি এক্স আর একটা হচ্ছে ভি ওয়াই। যদি খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু হয়, খাড়া উপরের দিকে, তাহলে আমরা সরাসরি আদিবেগ আর শেষ বেগ বের করতে পারি। ডাইরেক্ট আদিবেগ ব্যবহার করে শেষ বেগ সরাসরি বের করতে পারি। আবার যদি এমন হয় ভূমি বরাবর গতিশীল, অর্থাৎ রাস্তা দিয়ে বস্তু গতিশীল বা গাড়ি গতিশীল বা যে কোনো যানবাহন গতিশীল, সেই জায়গায় আমরা শেষ বেগ একবারেই বের করতে পারি। কিন্তু এই জায়গায় দুই ধরনের বেগ আছে, একটা হচ্ছে আনুভূমিক বেগ আর একটা হচ্ছে উলম্ব বেগ। এই জায়গায় বেগ হলো দুই ধরনের, একটা হচ্ছে আনুভূমিক বেগ আর একটা হচ্ছে উলম্ব বেগ। তো দুই ধরনের বেগ থাকার কারণে আমাদের প্রথমে এই জায়গায় দেখো এই ভি এক্স নট আর ভি ওয়াই নট, এই দুইটা ব্যবহার করে ভি এক্স আর ভি ওয়াই বের করতে হবে প্রথম। তো ভি এক্স আর ভি ওয়াই কীভাবে বের করবেন স্যার? সেটা একেবারে সহজ, আমরা অলরেডি পড়ে ফেলেছি এগুলো সব। লিখবো এইভাবে, আমরা জানি ভি এক্স ইকুয়াল টু ভি এক্স নট প্লাস এ এক্স টি। আমরা সবাই জানি, স্বীকার করব 15টা সমীকরণের একটা সমীকরণ। এবার ভি এক্স নটকে আমরা লিখতে পারি ভি নট কস থিটা নট।
আর এইটাকে লিখতে পারি আমরা 0। কেন 0 লিখলেন? আমার কোনো দোষ নাই, তোমরা সবাই জানো। সেটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ত্বরণের আনুভূমিক উপাংশ অর্থাৎ এক্স এর মান হয় 0। এই সিদ্ধান্তটা আমরা গত ক্লাসে নিয়ে ফেলেছি। যদি সিদ্ধান্তটা গত ক্লাসে নেওয়া হয়ে যায় তাহলে তোমরা সবাই জানো। তো এইবার মান বসাবা, এটা হলো 20 cos 40 ডিগ্রি। মান কত হয় বলো? হ্যাঁ, 15.321 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1.5 সেকেন্ড পর, টি এর মান 1.5 সেকেন্ড, 1.5 সেকেন্ড পর বেগের আনুভূমিক উপাংশ 15.321 মিটার পার সেকেন্ড। আসলে আমরা এই অঙ্কের মধ্যে দেখতে পেয়েছি সময় 1.5 সেকেন্ড হোক, 2 সেকেন্ড হোক অথবা 3 সেকেন্ড হোক, যাই হোক না কেন আনুভূমিক বেগের কোনো পরিবর্তন নাই। আমরা এটা আগেও ব্যাখ্যা করেছিলাম, আনুভূমিক বেগের পরিবর্তন নাই বলেই আনুভূমিক ত্বরণের মান 0 হয়। সেটা আমি আগেই ব্যাখ্যা করেছিলাম তোমাদের সামনে, তোমরা পিছনের ভিডিও দেখে নিবা যদি না বুঝো। এবার আমরা লিখব আবার Vy = Vy0 প্লাস AYT, এ জায়গায় হবে V0 sin θ0 মাইনাস GT। এই জায়গায় টি আমাদের ব্যবহার করা হয়নি, কিন্তু এই জায়গায় টি আমাদের ব্যবহার করতে হবে। তাহলে এই জায়গায় মান বসাও, এইটা হবে 20 sin 40 ডিগ্রি মাইনাস 9.8 ইন্টু 1.5। বলো কত হয়? মাইনাস 1.844 মিটার পার সেকেন্ড। এই জায়গায় আমাকে আবারও কথা বলতে হবে, মাইনাস কেন আসলো সেটা আমাকে ব্যাখ্যা করতে হবে। এটা কি ঠিক আছে? মাইনাস 1.844 ক্যালকুলেশন ঠিক আছে কি না একটু যাচাই করি। 20 sin 40 ডিগ্রি মাইনাস 9.8 ইন্টু 1.5, গুড, মাইনাস 1.844। ওকে, হ্যাঁ, তোমাদের প্রশ্ন হবে এইটাই, স্যার এই জায়গায় Vy এর মান ঋণাত্মক বলতে আপনি কি বোঝাচ্ছেন? আমি সহজ জিনিস বোঝাচ্ছি, কঠিন কোনো জিনিস বোঝাচ্ছি না। সেটা হচ্ছে এমন, যখন এখান থেকে তুমি উপরের দিকে নিক্ষেপ করেছো বস্তুটাকে, যতক্ষণ উপরের দিকে উঠতেছে সেই বেগটাকে দেখো আমরা ধরেছি 20 মিটার পার সেকেন্ড। তাহলে সেই জায়গায় উপরের দিকে ওঠার সময় বেগের মান যদি ধনাত্মক হয় তাহলে নিচের দিকে নামার সময় বেগের মান কি হবে? ঋণাত্মক। এটা আমরা আগে একটু ব্যাখ্যা করেছিলাম এমনভাবে, এখান থেকে যেই বেগে নিক্ষেপ করা হলো সেই বেগের উপরের দিকের উপাংশের মান অর্থাৎ Vy এর মান আস্তে আস্তে কমতে কমতে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে Vy এর মান হয়ে যায় 0। তারপরে আবার সর্বোচ্চ উচ্চতা থেকে যখন নিচের দিকে নামে তখন Vy এর মান আবার বাড়তে থাকে। তাহলে উপরের দিকে যদি Vy এর মান ধনাত্মক হয়, নিচের দিকে Vy এর মান হবে ঋণাত্মক। তাহলে এই ঋণাত্মক দিয়ে বোঝাচ্ছে বস্তুটা উপর থেকে এখন নিচের দিকে নামতেছে, বস্তুটি উপর থেকে এখন নিচের দিকে নামতেছে, ঋণাত্মক দিয়ে এই কথাটাই বোঝাচ্ছে। ওকে, এইবার আমরা যাব আরেকটা অংশ বাকি আছে, এখনও কিন্তু অঙ্কটা শেষ হয়নি, তোমরা আবার ধৈর্য হারা হয়ে নাও। প্রথমটার মান কত ছিল? 321 মিটার পার সেকেন্ড। ওকে, এটা ছিল Vx এর মান। এইবার একটু বোর্ডের দিকে তাকাবা, তোমরা মনোযোগ দিবা। যখন আমি বিশেষ করে বোর্ডের দিকে তাকাতে বলবো তখন বুঝতে হবে লেখালেখি করা যাবে না, বোর্ডে বারবার দেখতে হবে ভালো করে। এই বিন্দুতে দুইটা উপাংশ, একটা হচ্ছে Vx আর একটা হলো Vy। আমাদের কিন্তু Vx আর Vy বের করতে বলেনি, আমাদের বের করতে বলেছে হচ্ছে V মানে হচ্ছে এই বিন্দুতে বেগের মান কত সেটা আমাদের বের করতে বলেছে। তো সেই বিন্দুতে বেগের মান V বের করার জন্য দেখো আমরা Vx বের করেছি আর Vx এবং Vy দুইটা হচ্ছে দুইটা ভেক্টর, আর Vটা হচ্ছে এই দুইটা ভেক্টরের লব্ধি।
ভিটা হচ্ছে এই দুইটা ভেক্টরের লব্ধি। আমরা কোন সূত্র ব্যবহার করব? আমি নিচে দেখাই সূত্রটা, r = p² + q² + 2pq cos α। সূত্র হবে এটা, সামান্তরিক সূত্র। কিন্তু সুবিধাটা হলো এই জায়গায় vx এবং vy এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। cos 90 ডিগ্রির মান যদি 0 হয় তাহলে এই অংশটা হয়ে যায় 0। তাহলে r = হয় √p² + q²। তো p যদি আমি বলি vx আর q কি হবে vy, তাহলে কি দাঁড়ালো? সূত্রটা দাঁড়ালো এইরকম। আবার v = √vx² + vy² √15.321 হোল স্কয়ার প্লাস -1.844 হোল স্কয়ার। -1.844 হোল স্কয়ার কত হয় মানটা? হ্যাঁ হয়নি, 15.43, 15.4 পরে কত? 3 ডিজিট বলবা সবসময়, সবসময় 3 ডিজিট। 432 মিটার পার সেকেন্ড। এখানে 15.432 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের কাছে প্রশ্ন ছিল এটা, দেখো 1.5 সেকেন্ড পর বস্তুর বেগ বের করো। যদি এইরকম প্রশ্ন থাকে 1.5 সেকেন্ড, 1.2 সেকেন্ড, 1.3 সেকেন্ড অথবা 2 সেকেন্ড পর, তাহলে নিয়ম একটাই, প্রথমে আমরা vx বের করব, তারপরে vy বের করব, তারপরে v = √vx² + vy² করব। এখানে প্রশ্ন যেটা থাকতে পারে এটা কেন করব সেটার উত্তর কিন্তু আমি এই চিত্রের মধ্যে দিয়েছি। vx একটা ভেক্টর, vy একটা ভেক্টর, তাহলে লব্ধিটা হবে v। লব্ধিটা কি হবে? v। সেটা হলো সামান্তরিক সূত্রের মাধ্যমে আমরা করেছি। এখান থেকে আমরা যেটা জানি বা পাই সেটা হলো vx এবং vy এর মধ্যবর্তী কোণ হবে অবশ্যই 90 ডিগ্রি। ওকে, এইবার তাহলে আমাদের 6 নাম্বার অঙ্ক শেষ। এইবার যাব আমরা 7 নাম্বার অঙ্কে। 6 নাম্বার অঙ্কটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, একটু ভালো করে দেখে রাখবা যাতে করে সমস্যায় না পড়ো। ওকে, 7 নাম্বার। বলছে নিক্ষেপণ বিন্দু হতে 10 মিটার দূরত্বে 2 মিটার উঁচু দেয়ালকে বস্তুটি অতিক্রম করতে পারবে কি? আসলে এই অঙ্কটা আমরা অলরেডি করে ফেলেছি। এখান থেকে এটা হলো ভূমি, নিক্ষেপণ বিন্দু থেকে 10 মিটার দূরত্বে একটা দেয়াল আছে, 10 মিটার দূরত্বে। তার মানে এখান থেকে এই দেয়ালের দূরত্ব হলো 10 মিটার, 10 মিটার। তাহলে এইটা হলো এক্স এর মান, 10 মিটার হলো এক্স এর মান। তারপরে আমাদের এখানে v0 দেওয়া আছে, θ0ও দেওয়া আছে। এখন এই দেয়ালের উচ্চতা হলো 2 মিটার, আমাদের এইটাও বলা আছে। 10 মিটার দূরত্বে 2 মিটার উঁচু দেয়ালকে বস্তুটি অতিক্রম করতে পারবে কি? তাহলে আমরা কি হিসেব করব? আমরা যেটা সহজ হিসেব করব সেটা হলো এখান থেকে নিক্ষেপ করার পর 10 মিটার দূরত্ব যখন বস্তুটা অতিক্রম করবে তখন বস্তুটা কত উঁচুতে থাকবে। যদি বস্তুটি 2 মিটারের বেশি উঁচুতে থাকে তাহলে বস্তুটি দেয়াল অতিক্রম করতে পারবে, আর যদি বস্তুটি এর থেকে কম উঁচুতে থাকে তাহলে বস্তুটি আর দেয়াল অতিক্রম করতে পারবে না। তাহলে আমরা কি বের করব? মূলত এইখানে এই y এর মানটাই আমরা আবার বের করব। দেখি, লিখব, আমরা জানি y = x tan θ0 minus gx² / 2v0² cos square θ0। x এর মান এই জায়গায় আমি বসাবো, এখানে লিখে দিব, এই অংশটা মুছে দেই। v0 ঠিক আছে, θ0 ঠিক আছে, x এর মান হলো এখানে 10 মিটার। তাহলে 1040 ডিগ্রি মাইনাস 9.8 ইন্টু
10 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 20 স্কোয়ার cos 40 হোল স্কোয়ার, cos 40 ডিগ্রি হোল স্কোয়ার। একবারে ক্যালকুলেশন করে বের করবা কত? 6.303 মিটার। আরেকজন বলো ঠিক আছে কিনা? ঠিক আছে? তাহলে আমরা 7 নম্বর অঙ্কের মধ্যে যেটা পেলাম সেটা হলো y এর মান 6.303 মিটার, 6.303 মিটার। ওকে, এইবার কি লিখব? যেহেতু নিক্ষেপণ বিন্দু হতে 10 মিটার দূরত্বে বস্তুটি 6.303 মিটার উঁচুতে থাকে, সুতরাং থাকে যা দেয়ালের উচ্চতা থেকে বেশি, সুতরাং বস্তুটি দেয়াল অতিক্রম করতে পারবে। যেহেতু উঁচুতে থাকে তাহলে বস্তুটি দেয়াল অতিক্রম করতে পারবে। যদি এই উচ্চতাটা 2 মিটার থেকে কম হতো তাহলে আর অতিক্রম করতে পারত না। আশা করি সবাই এই অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। যদি একটু কম বুঝো তাহলে আবার দেখবা, কারণ এই অঙ্কটা যদি ক্লিয়ার থাকো তাহলে অনেক অঙ্কই তুমি পারবা। তো আমি একটা এক্সাম্পল দিব তোমাদের। এখন আমি তোমাদের একটা এক্সাম্পল দিব। এই জায়গায় দিলাম 50 ডিগ্রি, জাস্ট ডিজিট চেঞ্জ করে দিলাম। এই জায়গায় দিলাম 25 মিটার পার সেকেন্ড। বাকি অঙ্ক সবগুলো একই থাকবে। এইটা অবশ্যই তোমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করবা আর কমেন্ট বক্সে জানাবা। কমেন্ট বক্সে যদি জানাও তাহলে বলতে পারো স্যার আপনি তো সবগুলো রিপ্লাই দেন না। হ্যাঁ, রিপ্লাই আমি না দিলেও 2 জন বা 3 জন যখন কমেন্ট বক্সে লিখবে দেখবা রেজাল্ট যখন মিলে যাবে তখন বুঝবা তোমার অঙ্ক হয়েছে। আর যদি রেজাল্ট না মিলে তাহলে বুঝবে একটু ঝামেলা আছে। তখন আমাকে আবার একটু জানাবা যে স্যার আমার অঙ্কটা মনে হয়নি, কেন হয়নি সেটা একটু দেখেন। যদি এইরকমভাবে বলো অবশ্যই আমি দেখব এবং তোমাদের অঙ্কগুলো কারেকশন করে দিব যাতে করে তোমরা পরবর্তীতে সঠিকভাবে করতে পারো। ওকে, এটা একটা এক্সাম্পল দিলাম। এবার আরেকটা এক্সাম্পল দিব তোমাদের, আরেকটা এক্সাম্পল দিব। একজন ব্যাটসম্যান আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে এবং 30 মিটার পার সেকেন্ড বেগে একটি ক্রিকেট বলকে আঘাত করে, সাথে সাথে একজন ফিল্ডার বলটি
ধরার জন্য 8 মিটার পার সেকেন্ড সমবেগে 30 মিটার অতিক্রম করে বলের কাছে পৌঁছায়। বলটি মাটিতে পড়ার পূর্বে ধরতে পারবে কি? তোমাদের কাছে প্রশ্ন, গাণিতিকভাবে ব্যাখ্যা দিবা, শুধু হ্যাঁ অথবা না বললে হবে না, গাণিতিকভাবে ব্যাখ্যা দিতে হবে। আমি আবার বলে দিচ্ছি, একজন ব্যাটসম্যান আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে এবং 30 মিটার পার সেকেন্ড বেগে একটি ক্রিকেট বলকে আঘাত করে, সাথে সাথে একজন ফিল্ডার বলটি ধরার জন্য 8 মিটার পার সেকেন্ড সমবেগে 30 মিটার অতিক্রম করে বলের কাছে পৌঁছায়। বলটি মাটিতে পড়ার পূর্বে ধরতে পারবে কি? তোমাদের কাছে প্রশ্ন, তোমরা এটার উত্তর দিবা গাণিতিকভাবে। ওকে, এইটাও এইচডব্লিউ রয়ে গেল। আগামী ক্লাসে আমরা এইটা করে দিব এবং সাথে আরেকটা সমীকরণ প্রতিপাদন সহ আরও কিছু অঙ্ক আছে এই জায়গায়, সেই অঙ্কগুলো আমরা করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাই সবার জন্য দোয়া করবা, সাথে সাথে আমার জন্য একটু দোয়া করবা। আর এই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমার মোবাইলে খবর হয়ে যায় যে না, এখানে একটা ভিডিও আসছে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।